হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু গ্রামীণ ডক্টর ইউটিউব চ্যানেল। গ্রামীণ ডক্টর ইউটিউব চ্যানেলের সমস্ত দর্শকবৃন্দদের জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ যে গুরুত্বপূর্ণ তথ্য বা ইনফরমেশনটি দিতে চলেছি সেটি হলো ক্ষুধা মন্দা বা অক্ষুধা। যে সমস্ত দর্শকবিন্দু বা পেশেন্টগণ এখনো পর্যন্ত আমাদের এই গ্রামীণ ডক্টর ইউটিউব চ্যানেলের সদস্য হতে পারেননি বা হননি, বা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তারা এই ভিডিওর নিচে যে লাল সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করুন আর ঘন্টা চিহ্নটি বাজিয়ে দিন আর অল নোটিফিকেশন অন করে দিন। তাহলে সবার প্রথম যে লেটেস্ট আপডেট ট্রিটমেন্ট বা চিকিৎসা আমরা দেবো আপনারা উপভোগ করতে পারবেন। তাহলে যাই হোক, বেশি কথা না বাড়িয়ে আমরা এর মূল আলোচনায় ফিরে যাচ্ছি। অক্ষুধা বা ক্ষুধা মন্দাটা কি, এটি কেন হয়, এই রোগ হলে কোন কোন লক্ষণ বা আপনার সিমটম লক্ষ্য করা যায়, বা এই রোগের ট্রিটমেন্ট বা চিকিৎসা কী সে সম্পর্কে আজকে আলোচনা করছি। তাহলে প্রথমে আসা যাক ক্ষুধা মন্দা বা অক্ষুধা কী। খাবার খাওয়ার প্রয়োজনীয়তা অনুভব না করা বা খাবার খেতে ভালো না লাগাই হলো ক্ষুধা মন্দা বা অক্ষুধা। তাহলে এই রোগে পৌষ্টিকতন্ত্র ক্ষতিগ্রস্ত হয় বা আক্রান্ত হয়। তাছাড়া স্নায়ুতন্ত্র ও বিপাকতন্ত্র এই রোগের দ্বারা ক্ষতিগ্রস্ত হয়। তাছাড়া এই রোগটি যে কোনো বয়সেও হতে পারে। আপনার সব বয়স্কে, বাচ্চা, বুড়ো থেকে মাঝারি বয়স্কের সমস্ত রোগীদের মধ্যে এই রোগটি লক্ষ্য করা যায়। এই বর্তমানে 75% মানুষ এই অক্ষুধা বা ক্ষুধামন্দা রোগে ভোগে থাকেন। তাহলে এই রোগটি থেকে যদি ট্রিটমেন্ট বা চিকিৎসা আপনারা না নেন, তাহলে এটি পেপটিক আলসার থেকে শুরু করে আপনার পৌষ্টিকতন্ত্রের বিভিন্ন রকমের মারাত্মক ক্ষতির সম্মুখীন হতে পারেন এবং আপনার জীবন বিপর্যস্ত হতে পারে। তাই এই রোগের ট্রিটমেন্ট আপনি ডক্টরবাবুর পরামর্শতে নিন এবং এই রোগের ট্রিটমেন্ট করে নিন। বেশি যত লেট করবেন তত আপনাদের ক্ষতি। তাই যাই হোক, তাহলে এই রোগটি পুরুষদের তুলনায় মহিলারা এই রোগে বেশি ভোগে থাকেন। তাছাড়া এই রোগ কোন কোন কারণে, এবার আমরা এই রোগের লক্ষণ বলছি, কোন কোন কারণে এই রোগটি হয়ে থাকে সে সম্পর্কে আজকে আলোচনা করছি। তাহলে পেটের বিভিন্ন রোগে ভোগা, যেমন আপনার অম্ল রোগ বলুন, তারপরে পাকস্থলীর রোগ, জীর্ণ পেট ফাঁপা, তারপরে আপনার লিভারের রোগ, কৃমির রোগ, এই সমস্ত রোগ ভোগার ফলে এই ক্ষুধামন্দা বা অক্ষুধা রোগটি হয়ে থাকে। তাছাড়া অত্যাধিক পরিশ্রম, মানসিক অবসাদ, মানসিক অসুস্থতা, ক্লান্তি, অত্যাধিক পরিশ্রম, অতিরিক্ত গুরুভোজক বা গুরুপাক খাবার গ্রহণ করা, তাছাড়া কোষ্ঠীকাঠিন্য থেকে এই রোগটি হতে পারে। এবার আমি লক্ষণ এই রোগটি অক্ষুধা বা ক্ষুধামন্দা হলে কোন কোন লক্ষণ প্রকাশ পায় সে সম্পর্কে আলোচনা করছি। বিশেষ করে যেটি হয় সেটি অল্প খাবার খেলে রোগীর খাদ্য বা ক্ষুধা নষ্ট হয়ে যায়, ক্ষুধা লাগে না। খাবার দেখলেই বমি হয়ে যায় বা খাবার দেখা মাত্রই বমি চলে আসছে, অরুচি চলে আসছে, অরুচি ভাব হয়। তারপরে আপনার কি অল্প খেলেই মনে হচ্ছে পেটটা ভরে গেছে বা ভারী মনে হচ্ছে, অরুচি, অক্ষুধা। তারপরের লক্ষণ যেটি প্রকাশ পায় সেটি হলো পেট ভার দেখা যায়, প্লাস জীর্ণ, অক্ষুধা, তারপরে আপনার পেট ভাটভুট শব্দ করে, এই সমস্ত লক্ষণগুলি প্রকাশ পায়। তাছাড়া আপনার এই খাবার খাওয়া মাত্র অনেকের পেটে ব্যথা করে বা অনেকে বমি করে ফেলেন, এই লক্ষণটিও প্রকাশ পায়। তাহলে যাই হোক, এই রোগের ট্রিটমেন্ট বা চিকিৎসা কী করলে সবথেকে ভালো হয়, যেহেতু এটি লিভার থেকে সমস্যা, বেশিরভাগ এই রোগের সমস্যা উৎপত্তি হয়। প্রথম অবস্থায় লিভার থেকে যদি এই অক্ষুধা বা ক্ষুধামন্দা রোগ হয়, সেক্ষেত্রে যে কোনো লিভার টনিক চালাতে হয়। যে কোনো সিরাপ আমি বলছি, যেমন সরবিলিন সিরাপ আপনারা সকলেই চিনেন, সরবিলিন সিরাপ রয়েছে, সরবিলিন সিরাপ অথবা ইস্টোমোলিভ যে সিরাপটি রয়েছে, অথবা আপনার লিভ 52 সিরাপ রয়েছে, অথবা লিভ 52 ট্যাবলেট রয়েছে,
বা লিপ52 ডিএস ট্যাবলেট রয়েছে বা লিপ52 ডিএস সিরাপও রয়েছে। তাই এখানে যদি সরবিলিন সিরাপ বা স্টোমোলিপ সিরাপ বা লিপ52 সিরাপ যদি খান, তাহলে 2 চামচ করে দিনে 2 বার দুপুরে ও রাত্রে খাওয়ার 10 থেকে 15 মিনিট আগে খেতে হবে। আর আপনি লিপ52 ট্যাবলেটটা যদি খান, তাহলে 2টি করে ট্যাবলেট দিনে 2 বার খাওয়ার পরে খেতে হবে। এছাড়া যদি লিপ52 ডিএস ট্যাবলেট যেটা রয়েছে, এটা ডবল স্টেজের একটি ট্যাবলেট রয়েছে। এই ট্যাবলেটটি যদি খান, তাহলে 1টি করে ট্যাবলেট দিনে 2 বার খাওয়ার 10 থেকে 15 মিনিট আগে খেতে হবে। এই হলো আপনার লিভারের গন্ডগোল থেকে যে অক্ষুধা হয়। এবার যদি কৃমি রোগ থেকে যদি এই অক্ষুধাটা হয়, সেক্ষেত্রে আপনি জেন্টেল 400 নামে যে ট্যাবলেটটি পাওয়া যায়, সেটি রাত্রে শোয়ার সময় খেতে হবে, বা অ্যালবিট 400, যেটা কম্পোজিশন হচ্ছে অ্যালবেন্ডাজেল, যে সিরাপগুলি পাওয়া যায় কৃমিনাশক সিরাপ, সেগুলি খেতে হবে। ট্যাবলেট আকারে পাওয়া যায়, সিরাপ আকারে পাওয়া যায়। তো যাই হোক, বা কিটক্যাট যে তারপর আরেকটি ট্যাবলেট রয়েছে, এটা আপনার কিটক্যাট ট্যাবলেট, কিটক্যাট বলুন বা মেবেক্স বলুন, এই ট্যাবলেটটি 6টি ট্যাবলেট থাকে। এটি সকালে একটি খেতে হয়, রাত্রে একটি খেতে হয়। এই 3 দিনকার কোর্স থাকে, মানে 6টা 3 দিন খেলে এ কমপ্লিট হবে। তাছাড়া যদি আপনার হজম বা অজীর্ণ বা হজম থেকে যদি আপনার অক্ষুধা বা অজীর্ণ বা ক্ষুধামন্দা এই রোগটি হয় বা পেট ফাঁপা দেখা যায়, একটু যদি আপনার অক্ষুধা বা ক্ষুধামন্দা বা পেট ফাঁপা বললাম যে এই রোগ থেকে যদি এটি হয়, তাহলে আপনার যে ট্রিটমেন্টটা করতে হবে সেটি যে কোনো সিরাপ, যেমন অ্যারিস্টোজাইম সিরাপ বলুন বা কার্বোজাইম সিরাপ বা ভিটাজাইম সিরাপ বা ইনোনজাইম সিরাপ, এই সিরাপগুলি রয়েছে। আপনি এই সিরাপগুলি যদি খেতে হয়, তাহলে 10 ml করে দিনে 2 বার খাওয়ার পরে খেতে হবে। তাছাড়া যে অ্যারিস্টোজাইম ক্যাপসুলটা রয়েছে, সেই ক্যাপসুলটা যদি খেতে চান, তাহলে আপনি 1টি করে দিনে 2 বার খাওয়ার পরে খেতে হবে। তাছাড়া দেখা গেলো যে অনিদ্রা বা পেশেন্টের অনিদ্রা হচ্ছে, ঘুম হচ্ছে না ঠিকঠাক, মানসিক স্নায়ুর রোগে ভোগা বা বিভিন্ন রকমের উত্তেজনায় ভোগা, এই সমস্ত রোগ যদি হয়, অনেক সময় পেশেন্ট আপনাদের এসে বলবে যে ডক্টরবাবু, আমার ঘুম হচ্ছে না, খিদেও লাগছে না, ঘুম হচ্ছে না, টেনশন ভাব থাকছে, স্নায়ুর রোগে ভোগা, বিভিন্ন রকমের রোগে ভোগা। অথবা অনেক সময় পেশেন্ট বলে যে কোন কারণে আপনি জানতে পারছেন না রোগটা কোন কারণে হচ্ছে, বা অজানা কোনো কারণে বা রোগে যদি ভোগেন, সেক্ষেত্রে বুঝতে পারছেন যে কোন রোগ থেকে, বা এই সিমটমগুলি হয়তো লিভারের রোগে ভোগা নাকি পেট ফাঁপা থেকে শুরু করে না কিডনির রোগে ভোগা, এই ব্যাপারটা বুঝতে পারছেন যে কোন রোগ থেকে এই অক্ষুধা বা ক্ষুধামন্দাটা হচ্ছে। সেক্ষেত্রে আপনি যে সাইফন সিরাপটি রয়েছে, এই সিরাপটি আপনি 2 চামচ করে দিনে 2 বার খাওয়ার 10 থেকে 15 মিনিট আগে খাওয়াতে পারেন। তাহলে এক্ষেত্রে এই সমস্যাগুলি হয়ে যাবে, এই সমস্যার সমাধান একেবারে ক্লিয়ারলি হয়ে যাবে। আপনার কিছুদিন খাওয়াতে হবে। তাছাড়া আমরা যেটা লক্ষ্য করি যে পেশেন্টের যে আপনার অনেক সময় পেশেন্ট দুর্বল হয়, ক্লান্ত হয়ে পড়ে, তারপরে আপনার ওজন হ্রাস পায়, সেক্ষেত্রে এটি ক্ষুধামন্দার একটি রোগ তার মধ্যে পরিলক্ষিত হয়। তাছাড়া আনুষঙ্গিক বা ঘরোয়া উপায় যে ট্রিটমেন্ট আপনাদের করতে হবে, সেটা হচ্ছে পেশেন্টকে আপনার কাঁচা পেঁপে সেদ্ধ, কাঁচা সবজি, পেঁপে সেদ্ধ কাঁচা জলটা যদি খেতে পারা যায়, কিছু পরিমাণে জল খেতে হবে, গ্লুকোজের জল, মিশ্রির শরবত। তাছাড়া কাঁচা পেঁপেকে ভালো করে রান্নাবান্না করে সেদ্ধ করে তার ঝোলটা খেতে পারে। তাছাড়া সহজপাচ্য খাবার খাবে। তাছাড়া আপনার কাঁচা কলা, কাঁচা পেঁপে এগুলি খাবে, ঝোল করে খাবে। তার সাথে পেশেন্টকে সকালবেলা যেমন আপনার মাদক দ্রব্য, তামাক, তারপরে আপনার চা, কফি এগুলি থেকে বিরত থাকতে হবে, অর্থাৎ এগুলি খেতে হবে না। তাছাড়া আপনার পেশেন্টকে হালকা ব্যায়াম করতে হবে, হালকা সকালবেলায় হাঁটতে হবে, হালকা ব্যায়াম করবে, ক্ষেত্রে এই রোগের ট্রিটমেন্ট বা সমাধানও হয়ে যাবে। যাই হোক, আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলে সুস্থ এবং স্বাস্থ্যের শুভকামনা করে আমরা এখানেই শেষ করছি। ভিডিওটা অনেক বড় হলো, এই জন্য আপনাদের কাছে দুঃখ প্রকাশ করছি।